শনির ৭.৫ই শেষ হচ্ছে কোন কোন রাশির জানুন এবং শুরু হচ্ছে কাদের শনিদেবের ৭.৫ই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটির মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন এই বিষয়বস্তুটি নিয়ে যে আজকে আমরা কথা বলতে চলেছি শনিদেবের ৭.৫ই কার ওপর বর্তাচ্ছে এবং কার ওপর শেষ হচ্ছে এবং কাদের স্বস্তি মিলতে চলেছে। জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে। শনিদেবের ৭.৫ই কার ওপর রয়েছে এবং কার ওপর কুদৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে তারা, সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলতে চলেছি। শনিকে একটি কুর গ্রহ কিন্তু বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয় অত্যন্ত রাগী এবং অত্যন্ত কুর দৃষ্টি কিন্তু হয়ে থাকে শনিদেবের। কারোর কোষ্ঠীতে শনির অবস্থান ভালো না থাকলে জীবনে নানা ব্যাধি কিন্তু শারীরিক সমস্যা এবং মানসিক আর্থিক কষ্টের সম্মুখীনও কিন্তু হতে পারে। বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে মীন রাশিতে এই যে অবস্থানটি করছেন সেই ক্ষেত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে শনিদেব হলেন কর্মফলদাতা, আমরা সকলেই জানি। তো সেই ক্ষেত্রে শনিদেবের গতি অত্যন্ত ধীর কিন্তু হয়ে থাকে। এক রাশিতে ফিরে আসতে শনিদেবের সময়ের ন্যায় কিন্তু প্রায় ৩০ বছর। শনিদেবকে একটি কুদৃষ্টি গ্রহ হিসেবে কিন্তু বলা হয়ে থাকে। কারোর কোষ্ঠীতে শনিদেবের অবস্থান ভালো না থাকার ক্ষেত্রে কিন্তু অনেকগুলি গ্রহের ওপরও কিন্তু তার প্রভাব বর্তায়। বর্তমানে শনিদেব যেহেতু মীন রাশিতে অবস্থান করছেন সেই ক্ষেত্রে 2027 সালের ৩রা জুন পর্যন্ত তিনি থাকবেন মেষ রাশিতে এবং শনিদেবের অবস্থানের এই পরিবর্তন হলে তার প্রভাব পড়ে থাকে কিন্তু ভিন্ন রাশির উপরে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা বলা হচ্ছে, এখন মেষ, কুম্ভ এবং মীন রাশির ওপরে কিন্তু চলছে শনিদেবের ৭.৫ই দ্বিতীয় চরণ। অন্যদিকে সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের ঢাইয়ার শিকার কিন্তু চলছে এবং ঢাইয়ার শিকার কিন্তু হচ্ছেন এই ধনু সিংহ জাতক জাতিকারা, যেটি তার জন্য কিন্তু অত্যন্ত সমস্যায়ও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে। 2027 সালে শনিদেব মেষ রাশিতে প্রবেশ করার পরেই কিন্তু কারা কারা মুক্তি পাবেন সেটিও জেনে নেওয়া যাক। আর কারাই বা নতুন করে শনিদেবের কবলে পড়বেন, চলুন সেটাও জেনে নেওয়া যাক। জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটা বলা হচ্ছে, 2027 সালের জুন মাসে শনিদেব রাশি পরিবর্তন করবেন। তিনি মীন রাশি থেকে ঢুকে যাবেন কিন্তু মেষ রাশিতে। এর ফলে মেষ, কুম্ভ, মীন রাশির জাতক জাতিকারা স্বস্তি পাবেন। তার সাথে সাথে বর্তমানে এই ৩ রাশির ওপরে কিন্তু শনিদেবের ৭.৫ইও চলছে। সেই ক্ষেত্রে শনিদেব মেষ রাশিতেই কিন্তু প্রবেশ করা মাত্রই এই রাশির জাতক জাতিকারা ৭.৫ইর মতন এই কষ্ট থেকে মুক্তিও পাবেন এবং মুক্তি মিলবে তাদের। বর্তমানে সিংহ, ধনু রাশির ওপরেও কিন্তু চলছে শনিদেবের ঢাইয়া। শনির এই গোচরের ফলে ধনু, সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়ার প্রভাবে, অশুভ প্রভাবের মুক্তি কিন্তু হবে না এই মুহূর্তে। শনিদেবের দয়া পাবেন কারা? জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে শনিদেবের অবস্থানের বদলে মিথুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাভবান হবেন এবং শনিদেবের কৃপাও পাবেন, দয়াও পাবেন। শনিদেবের কৃপায় তাদের চাকরি, ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে। এই সময়টির মধ্যে দিয়ে চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। শারীরিক এবং মানসিক, তার সাথে সাথে আর্থিক কষ্ট থেকেও কিন্তু রেহাই মিলবে মিথুন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। 2027 সালে কারা ৭.৫ই এবং ঢাইয়ার কবলে পড়বেন সেটিও একটু জেনে নেব, চলুন। 2027 সালে শনিদেবের মেষ রাশিতে পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকারা শনিদেবের ৭.৫ইর প্রথম পর্যায়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু এটি বর্তাবে। কন্যা এবং মকর রাশিতে চলবে শনিদেবের ঢাইয়া, বা যেটাকে ২.৫ বছরের একটি
সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে চলতে হবে। এর ফলে মানসিক চাপ, শারীরিক অসুস্থতা এবং আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে কন্যা এবং মকর রাশির জাতক জাতিকাদের। তার সাথে সাথে বৃষ রাশিতে কিন্তু পুরোপুরি থাকবে শনিদেবের 7.5 প্রকট, এবং এই প্রকটের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জন্যও কিন্তু অত্যন্ত সমস্যায় পড়তে হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। এছাড়াও চাকরি ব্যবসায় মন্দা যেতে পারে, দাম্পত্য জীবনে জীবনসঙ্গিনীর সঙ্গে মনোমালিন্য এবং বিবাদের সম্ভাবনাও দেখা দিচ্ছে বলে মনে করা হচ্ছে এই রাশিগুলির জাতক জাতিকাদের। তো এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, আমরা বলবো সবসময় হনুমান চালিসাকে পাঠ করুন। অবশ্যই মঙ্গলবার শনিবার করে হনুমান চালিসা পাঠ করুন, তাতে অনেকটাই উপকার মিলবে। এবং শনিদেবের জন্য অনেক দান ধ্যান করুন, তাতেও কিন্তু আপনাদের অনেক ফল মিলবে এবং পুণ্য মিলবে। তাতে কিন্তু শনিদেব অনেকটাই কৃপা বর্ষণ করবে, সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু অনেকটাই মুক্তি পাবেন ঢাইয়া এবং 7.5 প্রকোপ থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কার কার রাশিগুলি এই রাশিগুলির মধ্যে ছিল আজকের ভিডিওর মধ্যে অবশ্যই সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওর বিষয়বস্তুটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলি। আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো।